ঠিক আছে, আমরা 7 নম্বর শ্লোকে কি আলোচনা করেছিলাম? অর্জুন এবারে চিন্তা করছে দীক্ষা নেওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছে। এবারে কি বলছে না, আমি কিং কর্তব্য কার্পণ্য দশ পহত সব পুচ্ছামি তং ধর্ম সম্মূঢ় চেত যচ্ছেন্দ্রিয় সান্নি চিতং গৃহীতম মম শিষ্যস্তেহং সাধিমান্তং প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতা প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমাদের পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। পরিষ্কার করে বলছে, কি বলছে? কার্পণ্য দোষ, আমার জীবনে কি করা উচিত অনুচিত আমি কিছু উপলব্ধি করতে পারছি না, তার জন্য তুমি আমাকে গ্রহণ করো, গুরু হিসাবে গ্রহণ করো, আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম। আমরা আমাদের জীবনে একটু পরীক্ষা করে দেখব যে আমরা যখন দীক্ষা বা ভক্তি জীবনে আসি, প্রথম জীবন কি এরকম কিছু পরিস্থিতি ছিল? আসবো না, যাব না, দীক্ষা নিব না, বা কি পরিস্থিতি আমাদের এইরকম কি কিছুটা অর্জুনের মতো কি কিছু সিচুয়েশন ছিল? কি উপলব্ধি আছে যারা ভক্তি জীবনে এগিয়ে গেছেন? পিঙ্কি মাতাজি, পরমাহারিণী মাতাজি, বলেন আপনার কি রিয়েলাইজেশন? ঘুরাতে হবে মাতাজি, হ্যাঁ আপনি বলেন। দীক্ষা নিতে হবে, দীক্ষা নেওয়ার আগে কি মানে দীক্ষা নিতে হবে? মেন্টাল ফিক্স ছিল, মেন্টাল ফিক্স যাওয়া যাবে না। আচ্ছা, সুন্দরলতা মাতাজি। আমার তো ঠিক প্রবলেম ছিল, যেহেতু বিবাহিত ছিলাম, জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, একটু প্রবলেম লাগছিল। প্রথমটা একটু মেনে নিতে যে কীভাবে বাকিটা ম্যানেজ হবে, কীভাবে সবাই কীভাবে চিন্তা করবে। দীক্ষা নেওয়ার জন্য উৎসাহ কোথায়? মাতাজি যেমন বললেন আমার মেন্টাল ফিক্স ছিল প্রথম, যে না আমাকে দীক্ষা নিতে হবে, ভক্তি জীবন করতে হবে, এই যে বিষয়টা প্রথম শুরুটা। ওটা তো আমার মায়ের হাত দিয়েই হয়েছে প্রথম শুরুটা। আচ্ছা, মা ছিলেন না? হ্যাঁ, মা। আচ্ছা, মা আগে থেকে। আমি অনেকদিন ছোটোবেলা ছোটোবেলা থেকেই শুরু। আচ্ছা, কারণ মেন্টাল আগে থেকে প্রস্তুত ছিল যে আমাদের জীবনে কিছু এরকম হলে ভালো হয়। সৌমি সমস্যা হয়েছিল। আচ্ছা, সৌমি মাতাজি। আমার কথাটা একটা কারণ আমার পারিপার্শ্বিক পরিবেশ, আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, হাজবেন্ড, সমস্ত আত্মীয়স্বজন পুরোপুরি সবাই বিপরীতে। একমাত্র আমি একটা গ্রন্থ আত্মীয় গান্ধী গ্রন্থা পড়েছিলাম। তার আগে একটু কিছু কথা শুনেছিলাম, আমি তার আগে শিক্ষক ছিলাম, শিক্ষকের প্রতি খুব আকর্ষণ বেশি ছিল। যখন আমি শুনলাম আমি একটা নরক তার কাছ থেকে, তারা এই পথে এসেছে, একবার প্রসাদ হয়ে গিয়েছে, তাদের কাছ থেকে শোনার পরে আমি কিছুটা আকর্ষণ বোধ করি, এবং আকর্ষণ বোধ করার পরে মানে বাড়ি আসার পরে একটা গ্রন্থ নিয়ে আসি, সেটা পড়ি, এবং মনে হয় যেন এর সময় আমার খুব চেনা পরিচয়, যেন খুব এমন একটা জিনিস যে আমি হারিয়ে ফেলেছিলাম সেটা যেন আমি পুনরায় ফিরে পেয়েছি। এরকম পুরো করতে করতে আর আমার পুরো কান্না চলে আসে, এবং বাড়িতে জানি যাকে বলবে সে নাই বলবে, কিছুতেই আমাকে আসতে দেবে না বলবে, কিন্তু আমি কারোর কথা শুনবো না, আমি যেটা করবো আমি করবো, এটা মানে আমার ফিক্স। তো মোটামুটি আমরা এখানে সিদ্ধান্তে এরকম আসছি
যে আমরা যখন কিছু পরিস্থিতিতে পড়ি তখন আমরা আমাদের জীবনের সিদ্ধান্তকে পাল্টিয়ে নিই। যদি ছোটোবেলায় দেখি, আমরা কোনো দিন ভাবিনি যে দীক্ষা নেব, মাতা পরমাহারানী মাতাজি ব্যাপারটা একটু আলাদা। মাতাজি ব্যাপারটা যদি বিচার করা হয় যে উনি বই পড়ে ওনার জীবনে পরিবর্তন এসেছে, প্রথম অবস্থায় কোনো দিন ভাবেননি। অর্জুন ক্ষেত্রেও যদি আমরা বিচার করি, উনিও কিন্তু ভাবেননি যে দীক্ষা নেবেন, কৃষ্ণকে তার গুরু হিসাবে বরণ করবেন। কৃষ্ণ আলটিমেট কে ছিল? সখা ছিল, বন্ধু ছিল, তাই না? সে একদিন গুরু হয়ে যাবে, শিষ্য হয়ে যাবে, সেটা উনি কোনো দিন আশা করতে পারেননি। তো ঠিক তেমনই প্রত্যেকের জীবনের যখন বিশেষ কোনো পরিস্থিতি আসে, তার জীবনের একটা পরিবর্তন আসে। তো অর্জুনের একটা বিশেষ পরিস্থিতি এসেছে কি না, কুরুক্ষেত্র যুদ্ধে সে উপস্থিত হয়েছে। আর কুরুক্ষেত্র যুদ্ধে সে চিন্তা করছে কি না, আমি আমার আত্মীয় স্বজনকে মারবো না যুদ্ধ করবো না মারবো না। সেই যে কনফিউজ মোড বা কিং কর্তব্য বিমূঢ়, সেই অবস্থায় তিনি উপদেশ নেওয়ার চেষ্টা করছেন বা জ্ঞান নেওয়ার চেষ্টা করছেন, কি করলে আমার পক্ষে শ্রেয়স্কর। সেটা আমাদের প্রত্যেকের জীবনে আসে, কার আগে আসে, কার পরে আসে, কার এই জীবনে আসে না পরের জীবনে আসে। কিন্তু সদ্গুরু চরণে আমাদেরকে যদি দীক্ষা না নেই, তাহলে কি হবে? উদ্ধার পাওয়ার কোনো রাস্তা থাকে। তো অর্জুনের ক্ষেত্রে প্রথম আমরা যেটা আলোচনা করেছিলাম যে তিনি কার্পণ্য দোষ, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। কিং কর্তব্য মানে জাগতিক ভাষায় যদি আমরা বলা হয়, কাদেরকে বলা হয় না, যারা কৃপণ, টাকা পয়সা খরচ করতে চায় না। কিং কর্তব্য বিমূঢ় মানে কৃপণ, তাদেরকে কি বলা হয়? টাকা পয়সা যারা খরচ করতে চায় না তাদেরকে কি বলা হয়? কৃপণ। অর্জুন কি এখানে মানে চেক বই সঙ্গে নিয়ে গেছিলেন নাকি টাকা পয়সা নিয়ে গেছিলেন? ভগবান ওনাকে কৃপণ বলছেন না, এখন অর্জুন নিজেই বলছে। অর্জুন বলছে এটা, অর্জুন কি বলছে না, আমি কৃপণ, টাকা পয়সা নিয়ে গেছে অথচ সেখানে খরচ করতে চাইছে না, এরকম কোনো বিষয় ছিল? তাহলে সেখানে বিষয়টা কি ছিল? নিজেকে কেন কৃপণ বলছেন? তিনি দ্রোণাচার্য থেকে অনেক অস্ত্রশস্ত্র লাভ করেছিলেন। গুরু দ্রোণাচার্য থেকে ব্রহ্মাস্ত্র লাভ করেছিলেন, পাশুপত অস্ত্র লাভ করেছিলেন শিব থেকে, স্বর্গে গিয়েছিলেন, স্বর্গে গিয়ে অনেক দিব্য অস্ত্র প্রাপ্ত হয়েছিলেন। তার উদ্দেশ্য একটাই ছিল কি না, যুদ্ধ, যে কোনো যুদ্ধ হোক, কুরুক্ষেত্র যুদ্ধটা মেন ছিল, টার্গেট ছিল, যে কোনো যুদ্ধে তিনি কি করবেন না, অস্ত্র ইউজ করবেন, প্রয়োগ করবেন। কিন্তু এখন তিনি সিদ্ধান্তে কী জন্য আসছেন যে এই অস্ত্রশস্ত্র আমার কোনো কাজে লাগলো না। কেন না, আমি তো সন্ন্যাস নিয়ে নেব, যুদ্ধ তো করবো না। সেই জন্য আমি কৃপণ, এই যুদ্ধকে আমি, অস্ত্রশস্ত্রকে আমি ব্যবহার করতে পারছি না। আর একটা কৃপণ বলা হয় এখানে যে যদি আমাদের মধ্যে দিব্য গুণ থাকে। কি দিব্য গুণ আমাদের মধ্যে থাকে না, কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো মৃদঙ্গ বাজাতে পারে, কেউ ভালো করতাল বাজাতে পারে। অনেক সময় যারা ভালো বাজায় তারা কিন্তু খুঁজে পাওয়া যায় না। তারা ভাবে আমাকে একটু খুশামত করতে হবে, একটু আমাকে বলতে হবে, তাহলে কি হবে, আমি করতাল বাজবো, মৃদঙ্গ বাজবো, যা কিছু করব। যখন গাভী দুধ দিয়ে, প্রথম যখন দুধ দিয়ে, তখন আমরা কি করি, ওই দুধটা কোথায় নিয়ে যায়? ভগবানকে দিই না 21 দিন পরে। 21 দিন যখন হয়ে যায় তখন কি করি, ভগবানকে অফার করি। গাছে যখন ফল হয়, প্রথম ফলটা আমরা কি করি, দেওয়ার উদ্দেশ্য কি? প্রথম ফল, আচ্ছা, ফলটা আরো বৃদ্ধি পাবে না, ওই জন্য আমি ভগবানকে উদ্দেশ্য করে দিই না। আমরা কি দিই না, যাতে গাছটা ফলটা ভালো হয়ে বৃদ্ধি পায়, বেশি করে ধরে। এটাই ঠিক।
যে যদি গাভীর দুধটা আমরা ভগবানের সেবায় লাগাই, তার মানে যে কোনো জিনিস আমরা ভগবানের সেবায় লাগাবো সেটা কেউ বৃদ্ধি পাবে। অর্থটা যদি ভগবানের সেবায় লাগাই, জোরসে বলেন একটু শুনি। ও আবার প্রভু আপনি অর্থ চাইবেন না, সেই জন্য মনে হচ্ছে আপনি, আমাদের তো চাইতেই হইব, আমরা তো ভিখারি মানুষ, ভিক্ষা না করলে তো আমরা চলতে পারবো না, আমাদের চাইতেও লজ্জা লাগবে না। কিন্তু বিষয়টা আছে কি, যদি আমি অর্থটাও যদি ভগবানের সেবায় না লাগাই তাহলে কি হবে, আমি কি কৃপণ না, কৃপণ। গাছের ফলটা যদি ভগবানের সেবায় লাগে বাড়বে, যদি আমি ভগবত সেবায় নিজে অর্থটাকে লাগাই তাহলেও কি হবে না, সেটা বৃদ্ধি পাবে। সেই জন্য ভগবানের সেবা করলে কখনো কমে যায় না, ভগবানের সেবা করলে কি হয়, বৃদ্ধি পায়। তার প্রমাণ কি? এখন কেউ বলতে পারেন প্রভু আপনি এরকম বলে দিলে হয়ে যাবে, একটা প্রমাণ তো দিতে হবে। অনেক প্রমাণ আছে, আমরা দেখতে পাই কি নাম আমাদের কৃষ্ণের সখা সুদামা ক্ষেত্রে, সুদামা কি দিয়েছিল, 3 মুঠো খুদ নিয়ে গিয়ে ও একদম বৈকুণ্ঠ ত্রিলোক ভুবনকে একদম জয় করে নিল। দ্রৌপদী কি দিয়েছিল, একটু কাপড়টা ছিঁড়ে নিয়ে কৃষ্ণ হাতে বেঁধে দিয়েছিল, আর কৃষ্ণ বলছে দেখো তুমি যে আমার সেবা করছো তার প্রতিটা সুতের প্রতিদান কিন্তু দিব। ভগবান দিয়েছে না দেয়নি, দিয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি ভগবত সেবা করলে কখন আমাদের কমে যায় না, কি হয়, দিনে দিন বৃদ্ধি পেতেই থাকে। সেই জন্য যারা কৃপণ ব্যক্তি তারা কি করে না, ভগবানের সেবার জন্য তারা কিছু উৎসর্গীকৃত করতে চায় না। একবার 10 টাকা আর 2000 টাকার মধ্যে কম্পিটিশন চলছে। 2000 টাকা নোট বলছে তুমি কি জানো আমাকে? কেন, কি জানি না, আমি সবাই বেডের নিচে থাকি, ঠিক আছে, আমাকে সিকিওরভাবে রাখা হয়, আলমারির মধ্যে তালা লাগিয়ে কত কি করে গুছিয়ে রাখা। তুমি আমাকে চিনো, আমার ডিমান্ডটা কত, অনেক সময় আমরা আমাদের পরিচয় দিই না, ইন্টারভিউ যখন দিতে যাই তখন কি আমি অমুক 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 নিজের কোয়ালিটিটাকে বাড়াতে থাকি। সেরকম 2000 নোট আর 10 টাকা নোটের মধ্যে কম্পিটিশন চলছে। 2000 টাকা নোট কি বলছে, আমার ডিমান্ড তুমি জানো, 10 টাকা নোটের কাছে তার ডিমান্ড জাহির করছে। 10 টাকা নোট বলছে আরে তুমি তো বেডের নিচে থাকো, আমি কোথায় থাকি তুমি জানো না? কোথায়? আরে মন্দিরে ডোনেশন বক্সে থাকি, ঠিক আছে, ভগবানের সামনে থাকি। কেন না, আমরা তো ওখানে 2000 টাকা নোট ফেলি না, আমরা কত টাকা নোট ফেলি, বের করে খুলে 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 10 টাকা নোট 5 টাকা নোট ছিঁড়া মিড়া, যেটা চলবে না, যেটা কেউ কারণ নয়, সেটা ভগবানের ডোনেশন বক্সে ফেলে দিলাম। অনেক সময় পাওয়া যায় ডোনেশন বক্সের চাবিটা আমার কাছে আছে, তো খুললেই পাওয়া যায়, এমন এমন নোট বেরোয় যেটা ফেলেই দিতে হবে। তো এটাই বাস্তব যে আমরা ভগবানের সেবা যদিও করি, সবাই নয়, কতটুকু করি না, খুঁজে বের করে সব থেকে ছোট নোটটাকে আমরা ভগবানের সেবায় দেওয়ার চেষ্টা করি। কিন্তু বিচার করে দেখেন আজকে যেটুকু আপনার সামর্থ্য আছে, যেটুকু আপনি পেয়েছেন, সেই সম্পত্তির মালিককে ভগবান। আমি হয়তো আজকে একটা বড় পোস্টে কাজ করছি, বড় পোস্টে আছি, বড় জায়গায় আছি, একটা অর্থ পেয়েছি, তার কারণটা কি না, আগে জীবনে কিছু ভগবত সেবা করেছি, কিছু পুণ্য অর্জন করেছি, যার কারণে আজকে আমি কিন্তু সেগুলো প্রাপ্তি হয়েছে। যদি আমি কোনো ভালো কাজ না করতাম তাহলে কি এই জীবনে সেই প্রাপ্তি হতো? কখনোই হতো না। সেই জন্য আমরা অনেক জায়গায় অনেক কিছু খরচ করি। রেস্টুরেন্টে বসে গেলে তো হদিস থাকে না, বিল এসে পৌঁছে যায় 5000 10,000 আসে। একটা ড্রেস পরি কত দাম, যারা বড় বড় ফিল্ম স্টাররা আছে কত, তাদের ড্রেস লাখ ছাড়িয়ে যায় না, কত লাখ ছাড়িয়ে যায় না, 50 লাখ না, ও তো হয় না, হতেই পারে, না হওয়ার কি আছে, আরো বেশি না।
আমাদের তিরুপতি ভগবান যদি 26 কোটি টাকার ড্রেস পরতে থাকে, তাহলে আমাদের ফিল্ম স্টাররা এরকম লাখ ছাড়িয়ে এমন কিছুই না, তাই না? চিন্তা করে দেখেন, যদি ভগবানের জন্য আমরা চাই তাহলে কত টাকা পাই, কতটুকু পাই না? খুঁজে খুঁজে যতটুকু মানে চলবে না, সবাই নয়, অনেকে আছে দিয়ে। তো সেই জন্য বিষয়টা হচ্ছে কি না, আমার সামর্থ্য অনুযায়ী যদি আমি দান না করি, এমন নয় যে সব দান করে দিব। গুরুমা যে একবার বলছেন, একজন বুড়িমা আসলো, সে কি করলো না, তার বান্ডিল থেকে 1000 টাকা বান্ডিল থেকে সে কি করলো 100 টাকা দিল। আর একজন কোটিপতির লোক আসলো, 1 কোটি টাকা বান্ডিল থেকে 1000 টাকা নোট দিয়ে দিল। তাহলে সব থেকে বেশি বড় দাতা কে হলো? কে হলো? জোরসে বলবেন। আচ্ছা, বুড়িমা কতজন? কম্পিটিশন চলে যাচ্ছে। 1000 টাকা, আর 1000 টাকা কতজন? আর্থিকভাবে যদি দেখা হয়, অবশ্যই বেশি টাকা এ দিয়েছে, কিন্তু বড় দাতা হিসাবে যদি দেখা হয়, তাহলে বুড়িমা আছে সব থেকে বড় দাতা। কেন না? তার সামর্থ্য তুলনায় সে বেশি দিয়েছে। এর সামর্থ্য তুলনায় কতটুকু দিয়েছে? কিঞ্চিত পরিমাণে দিয়েছে। এ চাইলে তো অনেক কিছু দিতেই পারত। সে দান হয়তো টাকা পরিমাণ বেশি দিতেই পারে, কিন্তু মহাদাতা হতে পারে না। কেন না? তার মনের কাছে সে পূর্ণ সালেন্ডার সমর্পিত হতে পারেনি। সেই জন্য আমাদেরকে ভগবানকে দান করতে হবে, আমাদের সামর্থ্য অনুসারে দান করতে হবে। আমার সামর্থ্য আছে, আমি অবশ্যই অচিরেই দান করতেই পারি, কিন্তু সেখানে যদি কঞ্জুসামি করি তাহলে কি হবে? কৃপণ হয়ে যাব। আপনারা বিচার করবেন, আপনার কৃপণ সামর্থ্য অনুসারে আমাদেরকে ভগবানকে দিতে হবে। কিন্তু আমি যে সম্পত্তিতে আছি, যাহা কিছু আছে, সেটা যে ভগবান, তার প্রমাণ কি? ভগবানের তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে এটাই, সম্পত্তি আগে ছিল, আমি এসে উপস্থিত হয়েছি, আমি চলে যাব, কিন্তু সম্পত্তি থাকবে। আচ্ছা, আমার যদি সম্পত্তি হতো, আমি নিয়ে যেতাম না? যেতাম না? নিয়ে যেতাম। আমার কর্মফলটা কি আমি নিয়ে যাই না, ছেড়ে দিয়ে যাই? নিয়ে যাই। তার মানে ওইটা আমার সম্পত্তি। ভালো করলে তোমার, খারাপ করলে তোমার, তার মানে ওইটা হচ্ছে আমার সম্পত্তি। কিন্তু এই সম্পত্তিটা আমার যদি হতো, আমি মৃত্যু পরে কিন্তু এটা নিয়ে যেতাম কর্মফলের মতো করে, কিন্তু আমি এটা নিয়ে যেতে পারি না, কিন্তু ছেড়ে যাই। তাহলে এই সম্পত্তিটা কার? ভগবান। তাহলে ভগবানের সম্পত্তিতে আছি, গঙ্গা জলে যদি গঙ্গা পূজা করি, বেশি ক্ষতি হবে না, তাই না? তাতে বরং গঙ্গাদেবী প্রসন্ন হবে। ঠিক আছে, আমার জলেই করুক, কিন্তু আমার উদ্দেশ্যে তো করেছে। সেরকম ভগবত সম্পত্তিতে অবস্থান করেছি। ভগবত সম্পত্তিতে থেকে যদি ভগবানের উদ্দেশ্যে কিছু কর্ম না করি, ভগবানের উদ্দেশ্যে যদি সমর্পিত না হই, তাহলে কি হবে? কৃপণ হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে না, ভগবত সেবার জন্য আমাদেরকে দান করতে। আমাদের যে জীবনযাত্রার মধ্যে একটা পার্ট আছে দান, বিশেষ করে গৃহস্থ আশ্রম। অর্জুনকে ভগবান বলছেন, তুমি যা দান করো, যা হোম করো, যা তর্পণ করো, যাহা কিছু করো, আমার উদ্দেশ্যে করো। সেই জন্য মন্দিরে দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রূপ গোস্বামীপাদ বলছেন, কি বলছেন না, আয়ের 4 ভাগের 1 ভাগ মন্দিরে দান করতে হয়। আর কি না, 1 ভাগ ভবিষ্যতের জন্য রাখতে হয়, 1 ভাগ নিজের জীবনের জন্য, ছেলে মেয়ে পড়াশোনা করবে, তাদের জীবনযাত্রা আছে, নির্বাহ করতে হয়। আর 1 ভাগ কী করতে হয়? সঞ্চয় করতে হয়। কেন? ও গৃহস্থ আশ্রমে আছে না, সঞ্চয় করতে হয়। সেই সূত্রে কি হয় না, তার জীবনটাও ভবিষ্যতে কোনো সুবিধা অসুবিধা সঞ্চয় থেকে খরচ করতে পারে, যে অর্থটা থাকছে তার জীবনযাপন করতে পারে। আরেকটা কি না, মন্দিরে দান করতে হয়। আরেকটা কি বললাম? কিন্তু বিষয়টা হচ্ছে কি না, মন্দিরের জন্য, ভগবানের জন্য আমাদেরকে করতে হবে। যদি ভগবানের জন্য করি কি হবে না, এই সম্পদটা কিন্তু আমার পরম সম্পদ হিসাবে থাকবে, যেটা আমি চলে গেলেও এই সম্পদটা আমি নিয়ে যাব। এই জড়জগতে যাহা কিছু করে দিয়ে যায় না কেন, জমি জায়গা ঘর বাড়ি যত ঐশ্বর্য করে দিয়ে যান না কেন, সেই আশা অতৃপ্তই থেকেই যাবে।
এই করলে ভালো, এই করলে ভালো, এইগুলো বাড়তেই থাকবে, কোনোদিনই তৃপ্তি আমরা হতে পারবো না। ঘি যখন আগুনে দেওয়া হয় সেটা কি হয় না, যত দিবেন তত দাউ দাউ করে জ্বলবে, কোনোদিন আগুন নিভে যাবে না। ঠিক সেরকম এই যে আমাদের আশা আলোক এতটাই অতৃপ্ত, এতটাই আমাদের চাহিদা কন্টিনিউ বাড়তেই থাকবে, কোনোদিন কিন্তু কমে যাবে না। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত দিচ্ছেন যতটুকু প্রয়োজন ততটুকু সংসারের জন্য করে, আর বাদ বাকি তুমি কি করো, কৃষ্ণ নাম করো, হরি ভজন করো, হরি ভজন। কেউ অর্থ দিয়েও সেবা করতে পারেন, কেউ বলতে পারে ঠিক আছে আমি তো হরি ভজন করছি, সম্ভব হচ্ছে না, ঠিক আছে আমি কি করব না কিছু অর্থ দিয়ে দিলাম। কেউ জায়গা দিয়েও সেবা করতে পারে ভগবানের, কেউ এমনি পুণ্যকর্মও করতে পারে, কাউকে খাবিয়ে করতে পারে। আবার কি বলছে না, কেউ বলছে না আমার পক্ষে কোনোটা সম্ভব না, তাই আমি গীতা পড়ো, গীতা পড়লেও ভগবত সেবা হবে। অনেকগুলো পন্থা আছে, কিন্তু আলটিমেট উদ্দেশ্য কি না, ভগবানের উদ্দেশ্যে কিছু কর্ম করা। যে কর্ম করবেন যতটুকু করবেন সেটা কিন্তু আপনার মেন সম্পদ, আসল সম্পদ হয়ে আপনার সঙ্গেই যাবে। কিন্তু আপনি যদি ভগবানের উদ্দেশ্যে কর্ম না করতে পারেন তাহলে কি হয়ে যাবে, আপনি কৃপণ হয়ে যাবে। আরেকটা আমরা কৃপণ থাকি, আরেকটা কৃপণ কি, আমরা গুরু মহারাজের কাছে দীক্ষার সময় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, 4টি নিয়ম পালন করব। 4টি নিয়ম পালন কি, নেশা করব না, দ্রুত ক্রীড়া করব না, অবৈধ সঙ্গ করব না, আমিষ আহার করব না, একাদশী করব, আর কম করে 16 মালা জপ করব, একাদশী দিন কম করে 25 মালা জপ করব। তার সাথে সাথে আরেকটা কথা কিছু বলেছিলাম মনে হয়, আমাদের বনমালী দণ্ডপাঠ প্রভু, তাই তো? মাতাজি কোথায়? মাতাজি আসছে না, কি ব্যাপার? দীক্ষা নিয়ে মানে সিনিয়র হয়েছেন, বেশি করে আসা দরকার, এদের ব্রেক করলে তো মুশকিল হয়ে যাবে। আচ্ছা বলেন, দীক্ষার সময় এই 4টা নিয়মের পরে আপনার কানে কানে এসে তো বলেছিলেন, আর কি বলেছিলেন? ও কানে বলেছেন, কেউ শুনতে পায়নি না? আমাদের সময় আমাকে মাইকে বলতে হয়েছিল, তখন চিন্তা হচ্ছে মাইকে বলবো কি করে, এত লোক আছে। বলেন আপনি কি প্রতিজ্ঞা করেছিলেন? গুরুদেব কথা মানে স্বামী মাতাজি, আপনি তো সবকটা বলে দিয়ে এছাড়া আরেকটা বাকি আছে, ওইটাই আমি ধরতে চাইছি। হ্যাঁ প্রচারে সাহায্য করুন। হ্যাঁ, ওই বিষয়টা জানতে চাইছি। এটা কি বলেছিলেন প্রচারে সাহায্য করব? এটা ভুলে গেলে কি করি হবে, ওইটাই তো এই জন্য কৃপণ, তাই তো? না না মনে আছে, আপনি করেন তো, ও তো এখনই বলতে পারেননি। বলছে আমরা দীক্ষার সময় কিন্তু আমরা গুরু মহারাজ কাছে একদম উদার চিত্তে একদম বলে দিই, এই করব ওই করব ওই করবে, একদম তখন কোনো কিছু আমাদের ভাবনা চিন্তা থাকে না। কিন্তু সেখানে একটা কথাও দিয়ে আসি, কি কথা দিই, আমি গুরুদেবের প্রচার কাজে সহযোগিতা করব, মানে প্রচার করব। না করি তাহলে কি হবে, কৃপণ হয়ে যাবে। সেই জন্য মহাপ্রভু সন্তুষ্টি বিধানের জন্য, কৃষ্ণচন্দ্র ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদেরকে কি করতে হবে, প্রচার করতে হবে। আমরা গুরুদেবকে কথা দিয়ে এসেছি, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, প্রচার করতে হবে। প্রচার কাজে সহযোগিতা, প্রচার আমরা কেউই করতে পারি না, কেবল গুরুদেবের সঙ্গে আমরা একটু সহযোগিতা করব। সেই জন্য আমাদের নিয়ম চালু হয়েছিল কি না, বৃহস্পতিবার করে এখানে স্টল দেওয়া হবে, দেওয়া হচ্ছে তো, এখনো সুযোগ আছে। সবাই বৃহস্পতিবার যাদের পক্ষে সম্ভব হবে আপনারা এসে এখানে স্টলে প্রচার করবেন। যদি ভগবানের উদ্দেশ্যে, মন্দিরের উদ্দেশ্যে বা এরকম প্রচার কার্যে আপনারা নিঃস্বার্থপরভাবে যুক্ত হন, তাহলে এর 100 to 100% ফল পাবে। কীরকম 100 to 100% ফল পাবে? বিবিটিতে একজন প্রভু ছিলেন, তিনি সম্ভবত গুরু মহারাজের শিষ্য বা প্রভুপাদের শিষ্য, সম্ভবত গুরু মহারাজের শিষ্য, জয়পদ সেই শ্রীমান জয়পতাকের সঙ্গে গুরু মহারাজের শিষ্য। তো উনি আমাকে বলছেন, সেদিন ছিল রোববার, রোববারে কী হয় না, বিবিটি ছুটি, বন্ধ থাকে। তো আমাদের সংকীর্তন গাড়ি বেরিয়ে যাবে, তো বেরিয়ে যাবে তার আগে বই লোড করতে হবে। তো উনি সেদিন আছেন আর বইগুলো আমাদেরকে দিচ্ছেন।
তো বই যখন দিচ্ছেন আমি জিজ্ঞাসা করছি, প্রভু আজকে তো ছুটি না, আপনি কেন বই দিচ্ছেন, আপনি কেন এসেছেন? না দেখো, আমি সারা সপ্তাহ 6টা দিন আমি কি করি, এখানে শ্রম দিই, তাই এগনেস্টে কী পাই, একটা অর্থ পাই। এই অর্থ নিয়ে কি করি না, আমার সংসার, যদিও আমি ভগবানকে উৎসর্গীকৃত করি, আমি ভোগ নিবেদনের প্রসাদ পাই, কিন্তু আমার সংসার প্রতিপালন আমি করি। কিন্তু এই রবিবারে যেটা আমি করি, এটা কিন্তু কি হয় না, ইয়ার এগনেস্টে কিন্তু আমি টাকা নিই না। কেন? এটা তো আমার ছুটি দিন, কিন্তু আমি এসে করি কেন না, এইটা যে করছি এইটা পূর্ণমাত্রায় ফল পাচ্ছি, এর এগনেস্টে কিন্তু আমি টাকা নিচ্ছি না। এটা আমার খুব ভালো লাগলো কথাটা। এখানে শিক্ষার বিষয় আছে কি, আমরা অবশ্যই ভগবানের সেবা করছি, ভগবানের উদ্দেশ্যে কর্ম করছি, কিন্তু সেখানে আমরা যতই যাই করি না কেন, আমাদের একটা কি হয় না, এটা চিন্তা থাকে ছেলের জন্য, মেয়ের জন্য, ভবিষ্যতের জন্য, অনেক কিছু চিন্তা থাকে। একটা অর্থ আসবে, এখান থেকে আমরা এই কাজ করব। কিন্তু যারা মন্দিরে আছে তাদের কি চিন্তা থাকে, ও যাহা করবো মন্দিরের জন্য, দাদা আলাদা কিছুই নেই। সেখানে আলাদা কিছুই না, যাহা করব মন্দিরের উদ্দেশ্যে, ভগবানের উদ্দেশ্যে, পুরো মাত্রায় 100 to 100% ফল সে পেয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যা কিছু করছেন কি, বাড়িতে ছেলের জন্য, মেয়ের জন্য একটা পার্সেন্টেজ ভাগ হয়ে যাচ্ছে, 24 ঘন্টার একটা পার্সেন্টেজ চলে যাচ্ছে। কিন্তু আপনি যখন প্রচারের কাজে সহযোগিতা করবেন, এই প্রচারে আপনি কত টাকা কমিশনই পাবেন? 1 টাকাও পাবেন না। কত সময় 2 ঘন্টা দিলে 2 ঘন্টা 100% ফল পাবেন ভগবানের। গুরুদেবের সহযোগিতা করছেন ভগবানদের, তার মানে এইটা কিন্তু নিঃস্বার্থপরভাবে পূর্ণমাত্রায় সেবা করে দিয়ে যাচ্ছে। সেই জন্য মন্দিরের উদ্দেশ্যে বা গুরুদেবের উদ্দেশ্যে যখন কিছু করছেন, তখন কি হচ্ছে না, তার ফল কিন্তু রেজাল্ট 100 to 100% আপনি পাচ্ছেন। কিন্তু আমি যদি সেই সময়টুকুও না দিই, তাহলে আমি কি হয়ে যাব, জোরসে আমি কি হয়ে যাব, তাহলে আপনারা সবাই, আমি বলিনি, আপনারা নিজে নিজে বলেছেন। তো কৃপণ থেকে মুক্ত হতে হবে, তাহলে কি করতে হবে আমাদেরকে? বৃহস্পতিবার সবাই সহযোগিতা করেন। দেখেন আজকে কত নতুন নতুন ভক্ত এসেছেন, আমার খুব ভালো লাগছে। এই প্রচার করেছেন, আপনি খড়গপুরে প্রচার করেছেন, টেবিল লাগিয়েছেন, তারা আজকে উপকৃত হচ্ছে, তাই না? তাদের মধ্যে এই জিনিস আছে, কিন্তু তারা খুঁজে পাচ্ছে না যে এই খড়গপুরে আশেপাশে এই প্রভু আছেন, এই প্রভুরা আছেন। তো চিন্তা করে দেখেন, এই পাশেই আছেন, কিন্তু এখানে আমাদের সেন্টার হচ্ছে, ক্লাস হচ্ছে, কেউই জানেন না। কিন্তু আজকে আমরা বুক টেবিল নিয়ে যখন বসেছি, তখন কিন্তু সবাই জানতে পেরেছে না, এখানে একটা বিষয় হচ্ছে কিছু, তাই না? তো সেই জন্য যদি আমরা এখানে খড়গপুরে বৃহস্পতিবার করে বসি, বা খালি খড়গপুর বিভিন্ন জায়গায় বসি, স্টেশনে বসি, এই খড়গপুর লোকটাই উপকৃত হবে যে না, আমাদের এখানে একটা সেন্টার আছে যেখানে আমরা এই হরিকথা, আধ্যাত্মিক বিষয়ে আমরা আলোচনা করতে পারি। সেই জন্য গুরু গৌরাঙ্গের জন্য, তাদের প্রীতিবিধানের জন্য আমাদেরকে কি করতে হবে? প্রচার করতে হবে। আর একটা প্রশ্ন চলে আসছে এখানে, কেন আমি এখানে তো উৎসাহ পাচ্ছি, প্রচার করতে যাব, প্রচার করব, কিন্তু আমি আবার কি হয় না, বাড়ি গিয়ে ভুলে যাই, কেন প্রচার করব না? আমার মনে হয় কেন যে না না পয়সা যাবে, যায় নাকি, কেন মনে হয়? কেননা মায়াদেবী আমাদেরকে প্রভাবিত করে। কিরকম প্রভাবিত করে? আরে স্বয়ং ভগবানের সাথে কৃষ্ণ অর্জুন আছেন, কৃষ্ণ সঙ্গে কে আছে? স্বয়ং অর্জুন আছে। তিনি কি বলছে না, আমি কিং কর্তব্য বিলু না, আমি যুদ্ধ করতে চাই না, আমি সন্ন্যাস নিয়ে নিব। ভগবান চাইছেন কি যুদ্ধ করুক, আর এ কি চাইছে? যুদ্ধ করবে না। যুদ্ধ করা ভগবানের ইচ্ছা পূর্তি হবে, যুদ্ধ না করা ভগবানের ইচ্ছা পূর্তি হবে না। তাহলে এই কাজটা কে করাচ্ছে? যদিও অর্জুনকে ভগবান করাচ্ছেন, কিন্তু যদি আমরা বিচার করি মায়াদেবীর একটা কাজ, তাহলে সে ভগবানের পাশে থেকে যদি মায়া দ্বারা প্রভাবিত হয়ে যায়, ভগবানের সামনে থেকে যদি মায়া দ্বারা প্রভাবিত হয়ে যায়, আর আমরা তো ভগবান থেকে অনেক দূরেই আছি, তাহলে আমরা মায়া দ্বারা প্রভাবিত কতটা হতে পারি? অনেকটাই হতে পারি। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? এই সাধু সঙ্গ করতে হবে, সাধুদের কাছে আসতে হবে। তাহলে কি হবে না, আমরা এই মায়াবদ্ধ অবস্থা থেকে
মুক্তি লাভ করতে পারবে। চিন্তা করে দেখেন, অর্জুন রত্নের ভাণ্ডারকে পেয়েছেন, রত্নকে পেয়েছেন, সেখানে তিনি কি করতে গেছেন না কাঁচের টুকরা খুঁজছেন। আর আমরা তো কাঁচের টুকরো জায়গায় আছি, আমরা কি আর রত্ন খুঁজতে যাব? যাব না, তাই না? সেই জন্য আমাদেরকে কি করতে হবে, সাধু সঙ্গ মাধ্যমে আমাদের এই দুরবস্থাটাকে পরিবর্তন করতে হবে। তার জন্য আমাদেরকে প্রচার করতে হবে। এখানে আরেকটা বিষয় এখানে ভগবান তুলে ধরেছেন, পুচ্ছামি। গীতায় শ্লোকে দেখেন 7 নম্বর শ্লোকে পুচ্ছামি, কার্পণ্য দোষ পৌধ স্বভাব হয়ে গেল, তার নিচে লাইন পুচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা পুচ্ছামি। এটা মানে কি বোঝানো হয়েছে না, শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করছেন, অর্জুন শ্রীকৃষ্ণকে অনেক প্রশ্ন উত্তর দিচ্ছেন। 7 নম্বরেই আছি, 7 নম্বরে আমরা বেরোইনি। 7 নম্বরে এই নতুন বইতে 79 পৃষ্ঠা। পুচ্ছামি তাং ধর্ম সমূঢ় চেতা, পুচ্ছামি তাং। হ্যাঁ, তো এর মানে হচ্ছে কি না, অর্জুন কি করেছে, শ্রীকৃষ্ণের কাছে অনেক প্রশ্ন করেছে। তার প্রশ্নের কিন্তু কোনো রকম শেষ এখন অবধি হয়ে যায়। সে শুরু থেকে একটা পর একটা পাপ হবে, ধর্ম নাশ হবে, আর কী হবে, স্ত্রীরা বেভিচারী হয়ে যাবে, ধর্ম কি করে আশ্রয় করে থাকবে, এটা ঠিক নয়। তুমি কি তোমার গুরুদেবকে মারতে পারবে? আমার গুরুদেবকে যে মারতে বলছো, মানে কত প্রশ্ন করে গেছে। তারপরে আরেকটা বলছে কি না, ধর্ম সমূঢ় চেতঃ। ধর্ম সমূঢ় চেতঃ মানে কি না, তিনি এত প্রশ্ন করতে করতে নিজেই কি বিভ্রান্তিকর হয়ে গেছে। যখন আমরা বেশি প্রশ্ন করব তখন কি হব না, যে আমাদের বাস্তবিক যে সিদ্ধান্ত থেকে সরে যাব, বিভ্রান্তিকর হয়ে যাব, নিজে মন গড়া কিছু করতে থাকব। যখন আমি মনের মতো করে কিছু করব, মন গড়া কিছু করব, তাকে বৈদিক শাস্ত্র কি বলছে না, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিক বিধির বিনা ঐকান্তিক হরিভক্তি উৎপাদয়তি কর্তব্য। যখন আমি বিভ্রান্তিকর হয়ে যাব, আমি যখন নিজে মনের মতো করে কিছু সিদ্ধান্ত নিব, অনেক প্রশ্ন করে নিজের মতো করে একটা সিদ্ধান্ত নিব, তখন কি হবে না, সেইটা সমাজের কিন্তু যথার্থ কল্যাণ হবে না। তাহলে কীরকম সিদ্ধান্ত অনুসারে আমাকে সিদ্ধান্ত নিতে হবে? কার সিদ্ধান্ত অনুসারে আমাকে সিদ্ধান্ত নিতে হবে না, শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে আমি যদি সিদ্ধান্ত নেই, তাহলে কি হবে না, সেটাই যথার্থ সমাজের কল্যাণ হবে। শাস্ত্র কয়টা সিদ্ধান্ত দিচ্ছে না, বলছে একটা হচ্ছে কি, যথার্থ পরম্পরা ধারা থেকে আমাকে গ্রহণ করতে হবে। যথার্থ পরম্পরা মানে গুরু পরম্পরা ধারা থেকে যদি আমি গ্রহণ করি, গুরু পরম্পরা ধারা থেকে যদি আমি জ্ঞানকে প্রাপ্ত হই, তাহলে কি হবে না, আমি যথার্থ জিনিসকে প্রাপ্ত হতে পারব। এই শ্লোকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া আছে যে আমরা মন গড়া কোনো কিছু সিদ্ধান্ত যাতে না নেই। এতক্ষণ অর্জুন বিভ্রান্তিকর হওয়ার পিছনে কারণ কি ছিল না, সে মন গড়া কী করছে, স্পেকুলেশন করছে, প্রশ্ন করছে, জিজ্ঞাসা করে যাচ্ছে, নিজের মতো করে প্রশ্ন করছে। তার জন্য সে কি হচ্ছে না, বিভ্রান্তিকর হচ্ছে। কিন্তু সিদ্ধান্ত কি হচ্ছে না, যদি আমাদেরকে জীবনে সিদ্ধান্ত নিতেই হয়, মন গড়া কিছু নেওয়া যাবে না। যদি মন গড়া নেই, তাহলে কি হবে, সমাজে উৎপাত হবে, যথার্থ কল্যাণ সাধন হবে না। যথার্থ কল্যাণ সাধন যদি করতে হয়, শাস্ত্রসম্মত আমাকে সিদ্ধান্ত নিতে হবে। শাস্ত্রে কি বলছে না, প্রামাণিক সূত্র বা পরম্পরা ধারা আমাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি পরম্পরা ধারা থেকে যদি আমি সিদ্ধান্ত নেই, তাহলে কি হবে না, সঠিক সিদ্ধান্ত আমি নিতে পারব। যদি আমি জীবনে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আগাই, গুরুত্বপূর্ণ একটু সিদ্ধান্ত নিয়ে আগাই কি না, কৃষ্ণ কাছে ফিরে যাব, তাহলে আমার কাছে কি না, যথার্থ গুরু, সে গুরু পরম্পরা ধারায় যিনি আছেন, তার কাছে আমাকে যেতে হবে।
তার থেকে আমাকে সেই জ্ঞান গ্রহণ করতে হবে, তাহলেই আমি জীবনে যথার্থ সাফল্য লাভ করতে পারব। আমরা তার প্রমাণ দেখতে পাই যখন শৌনকাদি ঋষিগণ তারা কি করেছে না সুত গোস্বামীকে প্রশ্ন করেছে। কি প্রশ্ন করছে না এই জগতে কি করে কল্যাণ হবে, কৃষ্ণ কেন্দ্রিক, যেটা প্রামাণিক সূত্র সিদ্ধান্ত কি না যাহা কিছু হবে কৃষ্ণ কেন্দ্রিক। তাই যে সুত গোস্বামীকে প্রশ্ন করেছে শৌনকাদি ঋষিগণ শ্রীমদ্ ভাগবতমে, তারা দেখেন সেই প্রামাণিক শাস্ত্রে যথার্থ জিজ্ঞাসা করেছে। কি জিজ্ঞাসা করেছে না ধর্ম কি করে, কি কোশ্চেন ছিল, ধর্ম কার আশ্রয় ছিল, আর কি কোশ্চেন ছিল, ভগবান কেন দেবকী গর্ভে আবির্ভূত হয়েছিলেন, আর ভগবানের অবতরণের কারণ কি, তার লীলা সমূহ। এইভাবে বলেন জীবের পরম গতি কিভাবে হবে, সমস্ত শাস্ত্রের সার কি, সম্পূর্ণ কৃষ্ণ কেন্দ্রিক। তার মানে এটা প্রামাণিক সূত্র থেকে তারা প্রশ্ন করছে। এটা কিন্তু জগতের যথার্থ কল্যাণ হবে, শাস্ত্রসম্মত আছে। আরও যদি আমরা একটু আগাই তখন আমরা কি দেখব না পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে প্রশ্ন করেছে যে আমার মাত্র কয়দিন আয়ু আছে, আমাদের প্রত্যেকেরই 7 দিন আছে, সোম থেকে রবিবার 7 দিনই, এর থেকে বাড়বে না, ওর মধ্যেই আমাদের জিতে হবে। তো আমার মাত্র 7 দিন আয়ু আছে, এই 7 দিন আয়ুতে আমার কিসের শ্রেয় হবে আপনি আমাকে উপদেশ করেন। তার নিজ পরম গতি কি করে সাধিত হবে সে প্রশ্ন করে তার থেকে জানতে চাইছে। তাই শুকদেব গোস্বামী কি তাকে উপদেশ করেছে। সেইভাবে আমাদেরকে প্রশ্ন করতে হবে শাস্ত্রসম্মত। শাস্ত্রসম্মত যদি প্রশ্ন করি তাহলে কি হবে, সারা জগতেরই যথার্থ কল্যাণ হবে। কিন্তু অর্জুন কি করেছে না তিনি মন গড়া প্রশ্ন এতক্ষণ করে এসছেন, তার প্রশ্ন কোনো শাস্ত্রসম্মত ছিল না। তার জন্য তিনি অন্তিমে কি হচ্ছেন না বিভ্রান্তিকর অবস্থায় এসে পৌঁছে গেছে। এখন তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে আমার কি করা উচিত, তুমি আমাকে বলো, আমি কিছু বুঝতে পারছি। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারছি না, আমার কিসের শ্রেয় হবে আপনি আমাকে দয়া করে বলুন। এইবারে তিনি কৃষ্ণকারে কি করেছেন, সারেন্ডার স্বীকার করেছেন। সেটাই এখানে বলা হচ্ছে। তারপরে শ্লোকে যান, শ্লোকে না সেই শ্লোকে পরে পৃষ্ঠায় 80 পৃষ্ঠায় যান, সেখানে কি বলা হয়েছে না যচ্ছ্রয় সান্নিশ্চিতং গৃহীত তন্মে শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্নে। শিষ্যস্তেহং, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, আমি বুঝে উঠতে পারছি না আমার কিসে কল্যাণ হবে, তাই তুমি আমাকে তোমার শিষ্যত্ব গ্রহণ করো। তো প্রথম আদি শিষ্য কে হলেন এই গীতার জ্ঞানের, অর্জুন। আদি গুরু কে হলেন গীতার জ্ঞানে, যখন এই রিসেন্ট যখন চলছে প্রেজেন্ট, ওই প্রেজেন্টেই আমরা আলোচনা, সেটা তো ফিউচারে না ভবিষ্যতে, পাস্টে থেকেই গেছে, সেটা লুপ্ত হয়েই গেছে। তার জন্য এখন যে নতুন পরম্পরা চালু হয়েছে সেই পরম্পরা তো অলরেডি, এই পরম্পরায় তাহলে শিষ্য কে হলেন অর্জুন, আর প্রথম গুরু কে হলেন ভগবান কৃষ্ণ। তারপরে কি বলছে না সাধি মাংতাং প্রপন্নে, সাধি মাংতাং, তার মানে আর বোঝাতে চাইছেন যে আমি যে তোমার শিষ্যত্ব গ্রহণ করলাম, তোমার যে শাসন, শিষ্যত্ব গ্রহণ মানে কি তোমার শাসন, আমি কিন্তু গ্রহণ করতে পূর্ণ মাত্রায় প্রস্তুত আছি। তো শিষ্য যদি শাসনকে গ্রহণ না করতে পারে তাহলে কি হবে না সে যথার্থ শিষ্য হতে পারল না। শিষ্যকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে কি না গুরুদেবের
কঠোর বাক্যকে তাকে হজম করার জন্য। এখন অর্জুন যখন বলছে আমি তোমার শিষ্যত্ব বরণ করলাম, এখন ইয়ার মাধ্যমে তিনি সারেন্ডার করে দিচ্ছেন, তিনি তার ভাবনা ব্যক্ত করে দিচ্ছেন। কি ব্যক্ত করছেন? না, আমি কিন্তু তোমার কঠোর বাক্যকে গ্রহণ করতে পূর্ণ মাত্রায় প্রস্তুত আছি। কেননা গুরু গৌরাঙ্গ যারা আমাদেরকে শাসন করে, তারা অনেক সময় আমাদেরকে আমাদের কল্যাণের জন্য কঠোর বাক্য ইউজ করে, শাসন করে যে নাকি স্বাগ করে যে শাসন করেছে। যে ভালোবাসে সেই শাসন করতে পারে। তো গুরুদেব আমাদেরকে ভালোবাসেন, তাই তিনি শাসন করতেই পারেন। আর গুরুদেব যে সোহাগ করেন তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে শিল প্রভুপাদ। শিল প্রভুপাদকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেখেই একদম শুরু করে দিয়েছেন ডাইরেক্ট শাসন। কি শাসন করেছেন? তুমি যাও, তোমার মতন যুবক ছেলে, শিক্ষিত ছেলে পাশ্চাত্য দেশে এই চৈতন্য মহাপ্রভু বাণী কেন প্রচার করবেন? ডাইরেক্ট শাসন। আর শিল প্রভুপাদ কি করেছেন? সাময়িকত কিছু মন্তব্য করেছিলেন, কিন্তু সেটা কিন্তু তার অনুকূলে ছিল। শিষ্য প্রশ্ন করতেই পারে, আর সেটা গ্রহণ করে তার গুরুদেবের আদেশকে তিনি কঠোর হেলেও, কঠোর সংগ্রাম করলেও অন্তিমে তার সাফল্য চিন্তা করে দেখেন, আজকে সারা ভারতবর্ষে শিল প্রভুপাদের জয় কীর্তন হচ্ছে। আজকে তিনি সারা বিশ্বে আজকে তিনি গুরুদেবের এই কঠোর শাসনকে তিনি গ্রহণ করেছিলেন। তার জন্য কি হলো না, তিনি আজকে সারা বিশ্বে জুড়ে এই কৃষ্ণ ভাবনামৃতকে প্রচার করতে পেরেছেন, সারা বদ্ধজীবকে কল্যাণ সাধন করতে পেরেছেন। কেন? শিষ্যের উন্নতি ও গুরুদেব সদা সর্বদা তিনি চান। তারপরে আরেকটি ত্বাং প্রপন্নম। ত্বাং প্রপন্ন মানে কি? এখানে অর্জুন বলছে শিষ্যস্তেহাং সাধি মাংতাং তাং প্রপন্ন, সাধি মাং তাং প্রপন্নম। প্রপন্ন মানে কি? না, আমি তোমার আশ্রয়ে পূর্ণ মাত্রায় চলে গেলাম। কে বলছে? অর্জুন বলছে। আসলে এরকম ভেঙে ভেঙে বলা যেতে পারে প্রতিটা শ্লোক না হলে অনেক শ্লোক আমরা আলোচনা করতেই পারি, কিন্তু আমাদের গীতারা আগাবে না। ঠিক আছে, এক একটা দিনে এক একটা শ্লোক যাবে নাকি সন্দেহ, শেষ হবে নাকি সন্দেহ। কিন্তু এরকম শ্রুতিধর হতে হবে। মানে এক একটা শ্লোক যখন ভেঙে ভেঙে আমরা আলোচনা করবো, আপনারা যদি মানে নিজেকে কি বলে আনিজি বোধ করেন, তাহলে কিন্তু করা যাবে না। কেননা আমরা এক টেস্ট খেতে ভালোবাসি না, বিভিন্ন টেস্ট খেতে ভালোবাসি। কিন্তু এই গীতার এত সুন্দর আলোচনা একটু ছেড়ে আগানোও যায় না, এত ভালো লাগে। যাই হোক, চেষ্টা করবো যতটা সম্ভব আমি আলোচনা করব। সবগুলো হয়তো সম্ভব নয়, আমার পক্ষে সবগুলো হয়তো আমি মানেও জানি না, সংস্কৃত তো অনেকগুলো মানেও আমি জানি না। তো এখানে কি বলছে না, তাং প্রপন্নে মানে কি? না, আমি তোমার পূর্ণ শরণাপন্ন লাভ করলাম। গীতায়ও ভগবান বলছেন সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং স্মরণ ভজ অহং তং সর্বপাপে মোক্ষায় মাংস। তুমি সব কিছু ত্যাগ করে তুমি আমার পূর্ণ শরণাপন্ন হয়ে যাও। এখন বিষয় হচ্ছে, প্রশ্ন এসে যাচ্ছে, আমি কত পার্সেন্টেজ ভগবানের শরণাপন্ন, পূর্ণ শরণাপন্ন? কি আপনারা তুলবেন না? আপনারা দীক্ষা নিয়েছেন, করুণ মাতাজি তুলেছেন না? আচ্ছা, 50% শরণাপন্ন, 50%, 20%, 10%। ভালো, যে যতটুকু পেরেছেন ততটুকু। আচ্ছা, 100% কারা কারা ছিলেন আরেকবার দেখতে চাই। এখন প্রশ্ন এসে যাচ্ছে, আপনার জীবনে কোনো সমস্যা আছে, দুঃখ আছে? দুঃখ আছে। মাতাজি জীবনে দুঃখ আছে? আছে। মাতাজি জীবনে পিছনে মাতাজি কি হাত তুলেছিলেন? এই ছোট মাতাজি হাত তুলেছিল নাকি? তুলেনি না? খুব ভালো করেছ। আচ্ছা, যদি আমার জীবনে দুঃখ থাকে তাহলে আমি কি করি? পূর্ণ সারেন্ডার করেছি। আরে অর্জুন প্রথমে দুঃখী ছিল, গীতার জ্ঞান পেয়ে পূর্ণ সারেন্ডার করলো, সুখী হয়ে গেল, তাই না? আর তার দুঃখ নেই।
আমাদের জীবনে যদি দুঃখ থাকে তাহলে আমি কি করে কৃষ্ণচরণে পূর্ণ সারেন্ডার করেছি? তারা মানে আমি পূর্ণ সারেন্ডার করতে পারিনি। আমার জীবনে তখনই দুঃখ চলে যায়, তখনই সমস্যা চলে যায়, তখনই আমি নিশ্চিন্তে হয়ে যাব। কখন না, আমি যখন কৃষ্ণচরণে পূর্ণ সারেন্ডার করে দিব। আমার জীবনে দুঃখ সমস্যা যাচ্ছে না কেন না, আমি পূর্ণ সারেন্ডার করতে পারছি না। এই কয়েকদিন আগে আমি খুব একটা সমস্যায় ছিলাম, মানসিকভাবে খুব চিন্তাগ্রস্ত ছিলাম। কি হবে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। তখন আমি চিন্তা করছি, আমি তো মনে কৃষ্ণচরণে পূর্ণ সারেন্ডার করতে পারিনি। কেন না, যদি পূর্ণ সারেন্ডার করতাম তাহলে এই চিন্তাটা নিয়ে আমি বেশি ব্যতিব্যস্ত হতাম না। আচ্ছা, যা করছে কে করছে? কৃষ্ণই করছে। কৃষ্ণই তো বলছে আমার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, তাই না? তাই এটাও তৈরি করেছে কি কৃষ্ণ, তাহলে চিন্তাটা তো কৃষ্ণ করবে, আমি কেন করব? তাই না? অর্জুন যখন কী করছে না, যুদ্ধক্ষেত্রে এসে পৌঁছে গেছে কৃষ্ণ, ও শুয়ে আছে, রেস্ট করছে, আর কৃষ্ণ ছুটে ছুটে এসে পৌঁছে গেছে রাত্রিবেলা। তুমি শুনেছো অর্জুন নাকি? আরে পিতামহ ভীষ্মদেব প্রতিজ্ঞাবদ্ধ করেছে কালকে 5 পাণ্ডবকে মেরে দিবে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আবার ঢাকা দিয়ে ভালো করে ঘুমিয়ে গেলো, তুমি এখন আমাকে ডিস্টার্ব করবে না। মানে আরে তুমি মরে যাবে কালকে, অন্য কেউ প্রতিজ্ঞা করেনি। কে করেছে? পিতামহ ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে। অন্য কেউ করলে ঠিক আছে, কিন্তু পিতামহ ভীষ্মদেব মানে মেরেই দিবে, তোমার চিন্তা নেই। আরে কৃষ্ণ, তুমি তো আমাকে গীতার জ্ঞান দিচ্ছিলে না, তাহলে চিন্তাটা কার? তোমার। আমার কেন চিন্তা? আমাকে তুমি ডিস্টার্ব করবে না, আমি এখন ঘুমাবো। তো চিন্তা করে দেখেন, তার মানে এখন থেকে বোঝা যাচ্ছে যে কৃষ্ণ কাছে অর্জুন পূর্ণ সারেন্ডার করেছে। আমাদের মনের মধ্যে চিন্তা, দুশ্চিন্তা, সমস্যা কখন আসে? যখন আমরা পূর্ণ সারেন্ডার করতে পারি না। তাই যদি আমরা পূর্ণ সারেন্ডার করতে পারি তাহলে কি হবে? আমাদের জীবনের সকল সমস্যা নিবারণ হয়ে যাবে। মাতা দ্রৌপদীর কাছে আমরা দেখতে পারি, মাতা দ্রৌপদী পূর্ণ সারেন্ডার করেছে, হে কৃষ্ণ দ্বারিকাপতি। কৃষ্ণ তাকে রক্ষা করেছে না করেনি? গজেন্দ্র কাছে আমরা দেখতে পারি, গজেন্দ্রকে রক্ষা করেছে না করেনি? রক্ষা করেছে। পূর্ণ সারেন্ডার হতে হবে। গজেন্দ্রকে রক্ষা করেছে, মাতা দ্রৌপদীকে রক্ষা করেছে, আমাকে কেন রক্ষা করছে না? সেই মন্ত্র আমরা উচ্চারণ করছি, সেই তন্ত্র করছি, সেই ধারায় আছি। তার মানে হচ্ছে পশু শরীর মনে লাভ করতে হবে আর জলের নিচে জিতে হবে। কুম্ভীর, তুমি আমার পাটা ধরো, এইবারে আমি কৃষ্ণর নাম নিচ্ছি, কুম্ভীর যেখানে আছে। তাই তো ও পশু শরীরে লাভ করেছে, ঠিক আছে, আমি পশু শরীর নাই হোক, আমি কি করবো? কুম্ভীর যে জায়গায় ছাড়া হলে অনেক সময় কুম্ভীরকে প্রতিপালন করে ওখানে যাবো, পাটা বাড়িয়ে দেবো, কুম্ভীর তুমি ধরো, এবারে আমি কি করবো? হে কৃষ্ণ, তুমি আমাকে রক্ষা করো। এবারে কৃষ্ণ আসবে, সুদর্শন চক্র দিয়ে খণ্ডন করে আমাকে উদ্ধার করো। একবার পরীক্ষা করলে হয় না? করবে না কেন? করতে পারবে না, তাই না? কেন পারছি না? কেন আমার কাছে কৃষ্ণ আসছে না? হ্যাঁ, আচ্ছা, সেই মন্ত্র তো তার আগে জীবনেও জানতো গজেন্দ্র। গজেন্দ্র আগে জীবনে সে মনুষ্য ছিল, অভিশাপ প্রাপ্ত হওয়ার কারণে গজেন্দ্র হয়েছে। সেই মন্ত্র তো তার আগে জীবনেও সে জানতো। সেই মন্ত্র আগে জীবন জানতো মানে সে জপ করেছে, তপস্যা করেছে, অভিশাপ পাওয়ার পরে গজেন্দ্র হয়েছে। কিন্তু সে মনুষ্য শরীরে পায়নি, গজেন্দ্র অবস্থায় কেন পেয়ে গেল? ওই গজেন্দ্র অবস্থাতে উনি সমস্ত বন্ধন প্রথমে যখন না স্ত্রীদেরকে ডাকছিলেন আর আশেপাশের হাতিদেরকে ডাকছিলেন, মনের অন্যভাবে সাহায্যের জন্য ডাকছিলেন, ততক্ষণে কি ভগবানের সাহায্য পাননি। যখন বুঝতে পারলেন যে এরা কেউই আমাকে আর সাহায্য করতে পারবে না, ভেবে যখন ভগবানের পূর্ণভাবে একদম সব কিছু ছেড়ে সারেন্ডার করলেন, দ্রৌপদীর ক্ষেত্রেও তাই হয়েছিল। পূর্ণমাত্রায় উনি সব দুহাত তুলে যখন আর নিজের চেষ্টা, নিজের বলের উপর বিশ্বাস ছেড়ে যখন ভগবানের উপর কেবলমাত্র বিশ্বাস করেন, পূর্ণমাত্রায় ভাব। তার মানে তার আগে জীবনে পূর্ণমাত্রায় এই নাম জপ করেনি। তখন হয়তো ছিল মনে তখন তো রাজ্য ত্যাগ করে এসে পুরো একদম বনে এসে পূর্ণ যোগাসনে ছিল, বুঝতে পারেনি অগস্ত্য মুনি, অভিশাপ দিয়ে দিল। তার মানে তখনও সেই নামই জপ করছিল। ভরত মহারাজের রাজ্য ছেড়ে এসেছেন, কিন্তু তাও তো বিষয়টা আছে, শিক্ষার বিষয় হচ্ছে কি, ওই যে নামের আকুলতা, পরিস্থিতির যে আকুলতা,
সেই মন্ত্র জপ করেছেন আগেও এখনো, সেই আকুলতার মধ্যে ফরক ছিল। দ্রৌপদী যে হে কৃষ্ণ দ্বারিকাপতি, তার মধ্যে যে আকুলতা, অন্য সময়ের যে আকুলতা, তার মধ্যে ফরক ছিল। কৃষ্ণ আমাদেরকে পূর্ণ সালেন্ডার আমরা কখন হতে পারবো না? সে যে আমাদের আকুলতা দিয়ে ভগবান কৃষ্ণকে যখন ব্যাকুলভাবে নাম জপ করব, কৃষ্ণ নাম নিব, কৃষ্ণ নির্দেশ অনুসারে আমাদের জীবনযাপন করব, তখন অবশ্যই কৃষ্ণ এসে উপস্থিত হয়ে যাবে। কিন্তু সেই আকুলতা তো পরে আসবে। কৃষ্ণের নির্দেশকে যদি আমি আগে পালন পোষণ করি, কৃষ্ণের নির্দেশ কি না? গীতার নির্দেশ, 4টা নিয়ম পালন করা, ষোলমালা জপ করা, নিরামিষ আহার করা, একাদশী করা, তার উদ্দেশ্যে কিছু কর্ম করা, এই নির্দেশকে যদি আমি পালন করে নিই, তাহলেও আমি পূর্ণ সালেন্ডার, না হলেও 80% হয়ে যাবে, 50% হয়ে যাব। 50% কতজন হাত তুলেছিলেন দেখি? কোথায় হাত কমে গেছে মনে হচ্ছে? 50% তো 4টা নিয়ম পালন করেন তো? হ্যাঁ করেন, তাহলে মোটামুটি মানা যাবে যে মোটামুটি 50% তো আমরা করছি। যদি আমরা এই গীতার নির্দেশ অনুসারে জীবনযাপন করি, কিছুটা আমরা অবশ্যই আগিয়েছি। সেই জন্য ভগবান অর্জুনকে বলছেন কি না, হে অর্জুন, যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কন্তয় তৎপুরুষম মত। হে অর্জুন, তুমি যা কিছু করো আমার উদ্দেশ্যে করে নাও, তাহলেই তুমি পূর্ণ স্বর্ণাপন্ন হয়ে যাবে। যা দান করছো, যা ধ্যান করছো, যা তর্পণ করছো, যা তপস্যা করছো, যা কিছু করো, সেই জন্য আমাদের জীবনটাকে যদি কৃষ্ণময় করে দেই, কৃষ্ণ কেন্দ্রিক করে দেই, কৃষ্ণই আমাদের পরম প্রভু, আমাদের পরম ভক্তা, আমরা হচ্ছে কি না তার দাস, তার সেবক, তিনি মালিক, আমি তার সেবক। যদি কৃষ্ণকে আমি আমার ঘরে বসিয়ে দিই আর তাকে কেন্দ্র করি আমি আমার সংসার জীবন বলেন আমার জীবনযাত্রা যদি করি, তাহলে টেনশন কে নেবে? আরে ও তো মালিক, আমি তো মালিক নই। চাপটা কার হয়ে যায়? মালিকের হয়, তাই না? গাড়ি অ্যাক্সিডেন্ট ড্রাইভার করেছে, সমস্যাটা মিটাই কে? মালিক। সেই জন্য যদি কৃষ্ণকে কেন্দ্র করি আমার জীবনকে অতিবাহিত করি, আমার জীবনে আর কোনো সমস্যা, আর না হলে কিন্তু আমি সমস্যা মুক্ত কোনোদিন হতে পারবো। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? ভগবান বলছেন কি, তুমি যা কিছু করবে আমার উদ্দেশ্যে কর্ম করো। তাই আমরা আমাদের জীবনকে কি করব? কৃষ্ণময় করতে চাই। কৃষ্ণময় যদি করতে চাই, আমাদের জীবনটা পুরো কৃষ্ণ সেবায় নিযুক্ত করবে। 4টা নিয়ম পালন করতে হবে, ষোলমালা জপ করতে হবে, একাদশী করতে হবে, ভোগ লাগাতে হবে। এই নিয়মগুলো একটু জেনে নিলে ভালো, আর এইভাবে জীবনকে আগানোর চেষ্টা করি। তা না হলে কী হবে? আমরা কিন্তু পরিপূর্ণ মাত্রায় শরণাপন্ন হতে পারবো না, আমাদের জীবনে পরিপূর্ণ মাত্রায় সমস্যা মুক্ত আমরা হতে পারব। 8 নম্বর শ্লোক। 8 নম্বর শ্লোক একজন পড়েন। কুন্দলতা মাতাজি পড়েন, আমি পরমাহরণ মাতাজি পড়ি, আপনি জোরসে পড়েন। আমার ইন্দ্রিয়গুলোকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধশালী প্রতিদ্বন্দ্বিতা বিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে। খুব সুন্দর প্রশ্ন করেছে না? কাকে প্রশ্ন করছে? হ্যাঁ, কৃষ্ণকে। কেন প্রশ্ন করছে? গুরুদেব হয়ে গেছে, গুরুদেবকে প্রশ্ন করা যাবে। অলরেডি ও গুরু হয়ে গেছে, শিষ্য হয়ে গেছে। কি বলছে? আমার যে দুঃখ, এইরকম দুঃখ আর কারো নেই। আমাকে যদি অপ্রতিদ্বন্দ্বহীন মানে কি না, তার আর কোনো এগনেস্ট পার্টি থাকবে না, এরকম কোনো কিছু হয়? এগনেস্ট পার্টি থাকে না, হয় এগনেস্ট পার্টি থাকবে না। সেই রকম যদি রাজ্য আমাকে দাও, তাহলেও আমি সুখী হতে পারবো না।
প্রথমে আমরা বিচার করব, আমরা কিন্তু অপ্রতিদ্বন্দ্বহীন, তার মানে আমাদের রাজ্যের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকে। আচ্ছা, মহাশক্তিশালী কংসের কাছে আমরা যাই, কংস চিন্তা করছি আমি রাজা হব। আচ্ছা, রাজা হতে গেলে এই উগ্রেশন বুড়োটার জন্য আমি ঠিকঠাক আমার কর্তৃত্বকে ঘাটাতে পারছি না। এই বুড়োটাকে আগে কোথায় ঢুকাবো? জেলে ঢুকাবো। ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পরে কি হলো না, চিন্তা করছি আরে এইটাকে একে ঢুকালে কি হবে? আরেকজন তো আছেই, সে কে? হ্যাঁ, কৃষ্ণ। অক্রু তো কিছুই না, আরে বড় বড় রসুদেরকে পরাজিত করে দিত। অক্রুরও পারতো না, ইয়েও পারতো না, উগ্রসেনও পারতো না। ও খুব শক্তিশালী ছিল কংস। ওর বর্ণনা এত অসুররা তার বসে কিভাবে এসেছে তার একটা বর্ণনা আছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর অসুর না, অঘাসুর, বকাসুর, পুতনা। কেউ কারো দাসত্ব স্বীকার করতে চায়? কেউ করতে চায় না। ওরা কেন স্বীকার করেছে? ওদেরকে যুদ্ধ করে বশ করিয়েছে, তারপরে কিন্তু তারা দাসত্ব, এগুলো পর এক একটা ঘটনা আছে, সকলকে একদম বশ করিয়েছে, তারপরে তারা এক একজন করে দাসত্ব স্বীকার করেছে। তার জন্য তার নির্দেশে তারা যুদ্ধ করতে যেত। তো ঠিক সেরকম অনেক শক্তিশালী ছিল কংস, কিন্তু একজনকে ভয় পেত, সে হচ্ছে কে? কৃষ্ণ। চিন্তা করছে কেবল ওই কৃষ্ণটাকে যদি শেষ করে দিতে পারি, আমি একদম অপ্রতিদ্বন্দ্বহীন, আমার কেউ আর শত্রু থাকবে। আমি একবার প্রচারে গিয়েছি, প্রচারে গিয়ে আমি খুব রোদ, এটা শনি মন্দির বা নবগ্রহ মন্দির, সম্ভবত নবগ্রহ মন্দির। নবগ্রহ মন্দির মানে শনিও তার মধ্যে চলে আসছে। তো নবগ্রহ মন্দিরের মধ্যে বসেছি, একজন পূজারী আছে, পূজারীর সাথে আমি কথা বলছি, আর তার মাঝখানে একজন এসে উপস্থিত হয়ে গেল। বলছে আচ্ছা, আমার পাশের বাড়িটাকে কীভাবে ঘটানো যায়, কি যজ্ঞ করতে হবে? না, ঘটে যাবে, কোনো চিন্তা নেই, এই যজ্ঞ করতে হবে। আর কি করতে হবে? না, এটা করতে হবে। তাকে কি করাবে? এই করতে হবে। তাই আমি চিন্তা করছি তার মানে এরা এই জন্য বসে আছে মনে হচ্ছে। তার মানে তার ফ্যামিলিতে কিছু প্রবলেম আছে। সে কি ভাবছে, একে যদি আমি হটিয়ে দিই তাহলে কি হবে, আমি কিন্তু সিকিওর হয়ে যাব। আচ্ছা, তার ফ্যামিলিতে প্রবলেম ছিল, ও ভাবছিল আমার ফ্যামিলিতে আছে না, পাশের বাড়ির সাথে হয় না ভাবি না অ্যাক্সিডেন্ট হয়ে যেত কি, ক্যান্সার হয়ে যেত কি। হ্যাঁ, আচ্ছা ভাবেন না, গলায় আর একটু হাত দিয়ে বলেন, ভাবেন না। আচ্ছা, আপনি মহাত্মা মানুষ, ভাবেন না, কিন্তু অনেকে ভাবে না না ভাবার কি আছে? এত কমন বিষয়। আমাদের মধ্যে ঈর্ষা আছে, দেশ আছে, হিংসা আছে, এর না ভাবা তো কিছুই নেই, আমরা ভাবি। তার মানে অপ্রতিদ্বন্দ্বিতাহীন, ও তো রাজ্য চাইছে, এ তো আমরা আমাদের বাড়ি চাইছি, কিন্তু অপ্রতিদ্বন্দ্বিতাহীন হতে পারছি না। আলেকজান্ডার চিন্তা করেছে সারা পৃথিবীর রাজ্যে রাজা হবে। লাস্ট মনে হয় ভারতে এসেছিল, ভারতে এসে মোটামুটি বিপদে পড়ে বিচারি ফিরে গেছিল। তো যাই হোক, সেও কিন্তু চিন্তা করেছিল অপ্রতিদ্বন্দ্বিতাহীন, মানে যদি আমি সারা বিশ্বকে জয় লাভ করে নিই আর কেউ আমার এগনেস্টে থাকবে। তার জন্য লাস্টে ভারতে এসে পরিস্থিতি পড়েছে। কিন্তু অর্জুন এখানে একটা সিদ্ধান্ত দিচ্ছে কি না, অর্জুন বলছেন না, কি বলছেন এখানে অনুবাদে আছে, অনুবাদ আমি পড়ছি না। অর্জুন এখানে কি বলছেন, এই লাস্টে এখানে অনুবাদ আছে সেকেন্ড প্যারাতে 83-তে, যে তুমি যদি আমাকে অপ্রতিদ্বন্দ্বিতাহীন যদি রাজ্য প্রদান করে দাও, তাও আমি আনন্দ লাভ করতে পারব না। কী করে আনন্দ লাভ করতে পারবে না? আমার কেউ শত্রু থাকবে না, তাও আমি কি করি, আমার অপ্রতিদ্বন্দ্বিতাহীন মানে কেউ আমার এগনেস্টে স্বর তুলতে পারবে না, তাহলে তো আমি সুখী হওয়ার কথা না। আমার বাড়িতে যদি কেউ শত্রু না থাকে, আমার কথা মতন যদি সবই হয়, তাহলে আমি আনন্দ পাবো না দুঃখী হব? আনন্দ পাবো। তাহলে অর্জুন এখানে কি বলছে না, অপ্রতিদ্বন্দ্বিতাহীন যদি আমাকে রাজ্য দেওয়া হয়, তাও আমি সুখী হতে পারবো না, আমার মুখটাও শুকিয়ে যাচ্ছে, আমি সুখী হতে পারবো না, আমি এটা চাই না। তার মানে কেন বলছে এটা? মানে ভুল বলেছে মনে হচ্ছে, তাই না? অর্জুন বেশি পড়াশোনা করেনি। কেন বলছে তাহলে?
সঠিক বুদ্ধি এখনো কাজ করছে না। সঠিক বুদ্ধি কাজ করছে না। বলবে তোমাকেই বলছি, চশমা মাতাজিকে, দুজনই চশমা মাতাজি আছেন। ও 7টা বেজে গেল নাকি? আমরা 8 নম্বর শ্লোকে আছি না? না 8 নম্বর শ্লোক। অর্জুন এটাই বোঝাতে চাইছেন যে এই জগতে যদি আমরা অপ্রতিদ্বন্দ্বিতাহীন সাম্রাজ্য পাইও, সারা পৃথিবীকে পাইও, তাও আমরা শান্তি পাবো না। কেন না? ত্রিগুণার মায়ার দ্বারা আমরা সদা সর্বদা প্রভাবিত হচ্ছি। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক ক্লেশ দ্বারা আমরা সদা সর্বদা জর্জরিত হচ্ছি। আমার শরীর থেকে দুঃখ পাচ্ছি, পাশাপাশি মশা মাকড় পোকা মাকড় থেকে কষ্ট পাচ্ছি। দৈব প্রকৃতি, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, সুনামি হচ্ছে, কোথায় কী হয়ে যাচ্ছে, তার থেকে দুঃখ পাচ্ছি। আমাকে যদি অপ্রতিদ্বন্দ্বিতাহীন আমি রাজ্য পেয়েও যাই, সেই পরিবেশ পাইও, তাও কিন্তু অর্জুন কি, আমরা কি, কেউই পাবে না। অপ্রতিদ্বন্দ্বিতাহীন রাজ্য কে পেয়েছিল? ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ প্রতিজ্ঞা করে এসেছে, আমার পিতা থেকে, প্রপিতামহ থেকে বড় রাজ্য চাই। প্রপিতামহ মানে ব্রহ্মা থেকে বড় রাজ্য। আমরা তো চিন্তা করি একটা ছোট ঘর থাকবে, আমার স্ত্রী থাকবে, একটা ছোট মেয়ে বা ছেলে থাকবে, সুন্দর করে আমরা থাকবো, সেখানে ভাবনা থাকবে না। আমাদের ভাবনাগুলো এরকম থাকে। কিন্তু ধ্রুব মহারাজের ভাবনা চিন্তা করে দেখেন যে এই ভারতবর্ষ না, পৃথিবী নয়, ব্রহ্মাণ্ড নয়, তার থেকে বড় রাজ্য চাই। তার চিন্তাধারা চিন্তা করে দেখি, এত বড় সাম্রাজ্য পেয়েছে না পায়নি? পেয়েছে, ধ্রুবলোক পেয়েছে। ভগবান বলছে তোমার অপ্রতিদ্বন্দ্বিতাহীন কেউ কম্পিটিশন করার কেউ থাকবে না, তোমাকে ধ্রুবলোক দিয়ে দিলাম। 36,000 বছর রাজ্য করো, রাজ্য শাসন করে তুমি কি পাবে না? ধ্রুবলোকে ফিরে আসবে। এই ধ্রুবলোকে তুমি নিশ্চিন্তে থাকবে, কেউ তোমাকে ডিস্টার্ব করার লোক থাকবে না। এটা নিশ্চিত অপ্রতিদ্বন্দ্বিতাহীন একটাই রাজ্য আমরা দেখতে পাই, কি? ধ্রুবলোক। সেখানে বৈকুণ্ঠ মতো, আবার বৈকুণ্ঠও নয়, বৈকুণ্ঠ হিসাবেই বেশিরভাগ ধরা হয়। তার মানে সেখানে কেউ কম্পিটিশন করা নেই, কেউ দ্বন্দ্ব করা নেই, কেউ সমস্যা করা নেই। ধ্রুব মহারাজ খুশি না দুঃখী ছিলেন? কেন দুঃখী ছিলেন? কারণ তিনি প্রচুর সুযোগ পাওয়ার পরেও সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। তিনি তো চাইলে পারতেন ভগবানের সান্নিধ্যে গিয়ে একদম গোলক বৃন্দাবন চলে যেতে, কিন্তু সেটা না করে তিনি জলজগতি কামনা বাসনার মতোই সেটা চেয়ে বসলেন। বলছে আরে কাঁচের টুকরো খুঁজতে এসেছিলাম, এই ব্রহ্মাণ্ডের অপ্রতিদ্বন্দ্বিতাহীন ব্রহ্মাণ্ড খুঁজতে এসেছিলাম, পেলাম কি না? রত্নের ভাণ্ডার পেলাম। কিন্তু এই পেয়েও আমি অত্যন্ত যে দুঃখ নিয়ে এসেছিলাম তার থেকে বেশি দুঃখী হয়ে গেলাম। কেন বেশি দুঃখী হলাম? আরে পরম পুরুষোত্তম ভগবানকে প্রাপ্ত হয়েও আমি তাকে হারিয়ে ফেলাম। এই জড় জগতে আবার আমাকে লোক নিয়ে বেঁচে থাকতে হবে। পরিষ্কার আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের এই অপ্রতিদ্বন্দ্বিতাহীন যদি আমরা রাজ্য লাভ করিও, যদি প্রাপ্ত হইও, এই জড় জগতে কখন আমরা সুখী হতে পুরো পরিষ্কার। আমার কেউ যদি শত্রু নাও থাকে তাও আমি সুখী হতে, তাহলে কি আমি কোনোদিন সুখ পাবো না? সারা জীবনেই দুঃখী 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 থেকে যাব? এই দুঃখকে নিয়ে আমার জীবন কাটাতে হবে? তাহলে দুঃখ বা সুখ পাবার উপায় কি? ও কৃষ্ণ কাছে সমর্পিত হতে হবে। আচ্ছা, কৃষ্ণ কাছে সমর্পিত হলে কৃষ্ণ গ্রহণ করে নিবে। কি করতে হবে? পরমাণি মাতে কি বলছেন? গুরুদেব মাধ্যমে শরণাপন্ন হতে হবে। বলছে না আমরা ডাইরেক্ট কৃষ্ণকে পেতে পারবো না। কৃষ্ণকে পেতে গেলে কি করতে হবে? গুরুদেবকে লাগবে, মাধ্যম লাগবে। আমি যদি এখন বৃন্দাবনে যাই, মাধ্যম কি? ফ্লাইট বা আমাদের ট্রেন, কোনো যানবাহন, পায়ে হেঁটে হেঁটে আমরা পৌঁছাতে পারি, কিন্তু খুব রেয়ার। কেউ ডাইরেক্ট কৃষ্ণকে লাভ করতেই পারে, কিন্তু খুব কঠিন। কিন্তু গুরুদেবের মাধ্যমে কি না, কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে।
কৃষ্ণ আছে কার? না ভক্তদের। কোন ভক্ত? না শুদ্ধ ভক্ত। সাক্ষাৎ ধরিতেন সমস্ত শাস্ত্রই। কৃষ্ণের প্রতিরূপ রূপে কৃষ্ণ পাঠিয়েছেন কাকে? না গুরুদেবকে। সেই গুরুদেব আমাদেরকে কি করবেন? না শুদ্ধ করিয়ে আমাদেরকে কি করবেন? কৃষ্ণকে প্রদান করবেন। তাই গুরুদেবের ভূমিকা অত্যন্ত প্রয়োজন আমাদের জীবনে যদি সুখী হতে চায়। অর্জুন প্রথম কি কৃষ্ণের শরণাপন্ন হয়েছিল না গুরুদেবের শরণাপন্ন হয়েছিল? গুরুদেবের শরণাপন্ন। যদিও কৃষ্ণ ছিলেন গুরুদেব, কিন্তু তিনি তো ভগবান পরে বুঝতে পারে, কোথায় না দশম স্কন্ধে বিশ্বরূপ দর্শনের সময়। তা আগে তো বুঝতে পারেন তার আগে কি আমার গুরু। তাই আমাদেরকে যদি সুখী হতে আগে কার শরণাপন্ন হতে হবে? এই বাবা, ওই বাবা, ওই বাবা, এই বাবাদের শরণাপন্ন হলে আমি সুখী হয়ে যাব? তাহলে গুরুদেবকে চিনবো কি করে? আরে কোন গুরুদেবের শরণাপন্ন হলে আমি সুখী হতে পারবো? সৎ গুরুদেব। গুরুদেবের যোগ্যতাকে আমাকে জানতে হবে। সেই জন্য চৈতন্য চরিতামৃতে কি বলছে? এই তাৎপর্যে আছে কি বলছে? না কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেতা সেই গুরু হয়। গুরুদেবের চিনার উপায় হচ্ছে কি? না তিনি কৃষ্ণ তত্ত্ববেতা হবেন। কৃষ্ণ যেটা বলেছে সেটা সে তার জীবনে আচরণ করবে, সেইটাই কি করবে? না অন্যকে বলবে। 3টা সরলরেখা হওয়া চাই, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনারা ফলো করবেন। শাস্ত্রে যেটা বলছে সেটাকে মানতে হবে, নিজের জীবনে আচরণ করতে হবে, আর অন্যকে সেটা বলতে হবে। এই 3টি জিনিস যদি সরল রেখায় থাকে তাহলে আপনি কৃষ্ণ তত্ত্ববেতা গুরুদেবের আন্ডারে আপনি আছেন। রিজার্ভ ব্যাংক আমাদের গাইডলাইন দিয়ে যে 500 টাকা তার চিনার উপায় কি? এই হলে 500 টাকা চিনার উপায় হচ্ছে এটা। তো সেইটা যদি আমি ফলো করি তাহলে আমি যথার্থ 500 টাকা পাবো না ডুপ্লিকেট পাবো? যথার্থ পাবো। ঠিক সেরকম সদ্গুরুকে যদি আমার চিনার উপায় কি? প্রথম কন্ডিশন থাকছে কি? শাস্ত্রে যেটা আছে সেটা নিজের জীবনে আচরণ করবে, আর কি করবে? না অন্যকে তাই বলবে। অনেক গুরুদেব আছে আপনারা জানবেন, ঠিক আছে ও কি বলেছে নিরামিষ খেতে, ঠিক আছে মন যা চাই, কি মন গঙ্গা তো দরিয়া নেই না, কি এটা বলে, হ্যাঁ মন চাঙ্গা তো ধরিত্রী গঙ্গা, তাই হোক। তো চিন্তা করে দেখেন, মন যা চাই তাই করো, কিন্তু তুমি আমাদের দীক্ষা নাও, সিধাটা দিয়ে দাও। ঠিক আছে, আমি কিন্তু বছরে একবার আসবো, এই যে শিশু বাড়ি করে গেলাম, এই বছরে ঘুরে ঘুরে তোমাদের থেকে আমার সিধাটা নিয়ে যাব। তো 12 মাসে যদি 12টা জায়গা করে নিই তাহলে তার পেটে খাবারও হজম হবে না মনে হচ্ছে, তাই না? এইরকম গুরুদেব যদি পাল্লায় পড়ে যায়, একজন গুরুদেব বলছে মা একটু জল খাবো, জলটা নিয়ে আসো, খুব তৃষ্ণা লেগেছে গরম দিনে। জল নিয়ে আসে একটা মেয়ে, আচ্ছা তোমার থেকে জল খাবো কি করে? আর তৃষ্ণা তো তোমার লেগেছে, আবার খাবে কি করে? মুখে নিবে, খেয়ে নিবে, আবার খাবে কি করে? না কেন খেতে পারবেন না কেন? না তুমি তো দীক্ষা নাও নি, তাহলে তুমি আমার থেকে দীক্ষা নাও, তাহলে আমি তোমার জল খাবো। ইয়ে তো মেন্টাল কি ব্ল্যাকমেলিং হয়ে যাচ্ছে না? না নালে একদম অভুক্ত মানুষ কি হয় না, সে একদম তৃষ্ণাত মানুষ না খেয়ে চলে যাবে। আচ্ছা ঠিক আছে দীক্ষা নিয়েই ফেলি, তার মানে শিষ্য অভাব পড়ে গেছে তাই শিষ্য বাড়াচ্ছে। এইরকম দীক্ষা হয় না। আচ্ছা ঠিক আছে আমি নিরামিষ খাচ্ছি, তুমি কমসে কম আমিষ খাও, কোনো চিন্তা নেই, এইটাও যথার্থ নয়। যথার্থ কি? 3টা জিনিস শাস্ত্রে যেটা আছে সেই ব্যক্তি তার জীবনে আচরণ করবে, আরেকটা কি সেটাই বলবে নিরামিষ খেতে হবে, নিরামিষ না ভগবানের প্রসাদ, পরিষ্কার করে বলে দিবে। তাতে তুমি খারাপ লাগুক ভালো লাগুক যাই লাগুক। ছিল প্রভুপাদ কাছে বিদেশে কয়েকজন ভক্ত এসে বলছে, প্রভুপাদ আপনি যদি একটুখানি কনসেশন দেন তাহলে অনেক ভক্ত আমাদের বেড়ে যাবে। না কি কনসেশন? চা খান তো, যদি চাটাকে আপনি ছেড়ে দেন আমাদের অনেক ভক্ত বেড়ে যাবে। প্রভুপাদ বলছে আমার লাগবে না এরকম ভক্ত, আমার কম ভক্ত হোক কিন্তু চাটা বারণ, কেন? এটা পাপ কর্ম। কিন্তু যদি শিষ্য বাড়াতে হয়, সহজে গুরুদেবরা তারা কি করে, আরে ঠিক আছে চা খেলে কি আছে, কোনো অসুবিধা নেই, তুমি আমার শরণাপন্ন হলে আমি উদ্ধার করে দিব, তাই না?
কি বলছে না, পূর্ণ মাত্রায় শাস্ত্রে যেটা বলছি নিজে জীবনে আচরণ করবে আর সেই কথাই বলবে। যে গুরুদেব কঠোরভাবে পালন করবে এই বিষয়টি, তিনি হচ্ছেন কৃষ্ণ তত্ত্ব বেতা, অন্য কিন্তু কেউ কৃষ্ণ তত্ত্ব বেতা নয়। তারপরে চলে আসছে কি না, তিনি অবশ্যই পরম্পরা ধারায় থাকবেন। ভালো করে শুনে রাখেন, ঠিক আছে? এটা কিন্তু গাইডলাইন পাচ্ছেন কিভাবে সদ্গুরুকে আপনি গ্রহণ করবেন আর নিজের জীবনে সুখ শান্তি আনন্দকে ফিরিয়ে নিয়ে আসবেন। গুরু পরম্পরা ধারা থাকবেন। পরম্পরা কয়টি পরম্পরা আছে আমাদের না, 4টি পরম্পরা আছে। 4টি পরম্পরা আছে। কি কি পরম্পরা না, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়, ব্রহ্মমধ্যীয় গৌড়ীয় সম্প্রদায়, আর কি আছে রুদ্র সম্প্রদায়। শিব থেকে একটা সম্প্রদায় এসছে, কুমার মানে চতুষ্কুমার থেকে একটা সম্প্রদায় এসছে, ব্রহ্মমধ্যীয় গৌড়ীয় মানে ব্রহ্মা থেকে এসেছে, আর একটা কি বললাম শ্রী মানে লক্ষ্মী দেবী থেকে এসেছে। পরিষ্কার করে বলা হয়েছে এই 4টা পরম্পরায় যে গুরুদেব থাকবে যুক্ত আর এই 3টা নিয়ম যে পালন করবে, সেখানে তুমি যেতে পারো, সেই গুরুদেবকে তুমি গ্রহণ করতে পারো। কিন্তু যদি সে পরম্পরা ধারায় না থাকে, তাহলেও কিন্তু সে কৃষ্ণ তত্ত্ববেত্তা হলেও সে তো যুক্ত নেই। আর লাইটটা জ্বলবে কি করে? যদিও সে কৃষ্ণের সঙ্গে যুক্ত হতেই পারে, কিন্তু পরম্পরার সঙ্গে যুক্ত নেই। তোমাকে দেখতে হবে কি পরম্পরার সঙ্গে সে যুক্ত আছে না নেই। তাই এই 4টা পরম্পরা ধারার মধ্যে আপনাকে দেখতে হবে। প্রায় 3টা পরম্পরা লুপ্ত হতেই যাচ্ছে। শ্রী সম্প্রদায় এখন অনেকটা আছে, কিন্তু সেইভাবে দেখা যায় না। সাউথের দিকে দেখা যায়, যেমন ব্রহ্মমধ্যীয় গৌড়ীয় সম্প্রদায় আমরা দেখতে পাই, যেটা ইস্কন আছে, গৌড়ীয় মঠ আছে। এই সম্প্রদায়ে আপনাকে যুক্ত হতে হবে। এখানে আরেকটা বিষয় চলে আসছে, কিন্তু এই পরম্পরা ধারায় থেকে যদি কেউ 4টি পাপ কর্মের মধ্যে কোনোটা একটি ব্রেক করে, তাহলে কি হবে? তার মানে তার মধ্যে কিছু গণ্ডগোল আছে। সেখানেও আমাকে ভালো করে চিন্তা ভাবনা করতে হবে এই পরিস্থিতিতে কি করতে হবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে না, এই পরম্পরা ধারায় থাকতে হবে, আর কি না তার নিয়ম কানুনকে আমাকে দেখতে হবে। এখন কেউ বলতে পারে না না বাবা, আমার গুরুদেব হচ্ছেন খুব মোটা, আমি সেই মোটা গুরুদেবকেই পছন্দ করি। না না, এত মোটা লোককে আমি পছন্দ করি না, আমি একটু পাতলা গুরুদেব গ্রহণ করতে চাই। না না বাবা, আমার গুরুদেব এইরকম দেখতে অসুন্দর আমি চাই না, আমি একটু সুন্দর গুরুদেব চাই। এই গুরুদেবের পরম্পরা দেখেছো, তার জাত দেখেছো কত নিচু জাতি, ওখান থেকে ওই গুরুদেবকে আমি গ্রহণ করবো নাকি? ওই আবার আমার গুরু হবার যোগ্যতা আছে নাকি? এই রকম যদি ভাবি তাহলে কিন্তু হবে না। তারপরে শ্লোকে কি বলছে দেখেন, এখানেই বলছে, ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্র তন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুন বৈষ্ণব সপাচ গুরু। বাংলা পড়তে অসুবিধা আছে একটু, মনে হচ্ছে। সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবেও তিনি গুরু হওয়ার যোগ্য নন। কিন্তু যদি নিজ কুলভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্বজ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। পদ্মপুরাণে পরিষ্কার করে বলে দিয়েছি। চিন্তা করে দেখেন, আমরা ভাবি ওই গোসাই বাড়ি ওই কেবল গুরু হবে, তার পরম্পরা ধারাই গোসাই হয়ে আসবে। এই ব্রাহ্মণ ওই ব্রাহ্মণই আমার যজমান থাকবে, এই গুরু তার ছেলে থেকে আমি দীক্ষা নিব। এই মোটা গুরুদেব পাতলা গুরুদেব দেখতে সুন্দর অসুন্দর এইটা কোনো ম্যাটার নয়। কুল যে কুল হোক না কেন, সে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে, গুরু পরম্পরা ধারায় থাকতে হবে। তাহলেই কি হবে না, আমি সেই গুরুদেব থেকে দীক্ষা নিতে পারবো আর সদ্গুরুর কাছে আমি আত্মসমর্পণ করতে পারবো। আর যখন আমি আত্মসমর্পণ করব, তখন কি হবে না, আমি আমার জীবনে সুখী হতে পারব।
তাই এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসলাম না, আমরা যদি এই জীবনে সুখী হতে চাই তাহলে আমাদের সৎ গুরু লাগবে। সৎ গুরুর মাধ্যমে আমরা আমাদের জীবনকে সমস্যাকে দূরীভূত করতে পারবো। আর কি করতে পারবো না, কৃষ্ণকে লাভ করতে। যদি কৃষ্ণকে লাভ করতে চাই, সদ্গুরু আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন। সেই জন্য আপনারা যারা যারা এখনও পিছিয়ে আছেন, এই বহুমূল্য জীবনকে আর নষ্ট করেন না, আগিয়ে আসেন। এই কৃষ্ণ ভাবনামৃত ছিল প্রভুপাদ যাকে দিয়ে গেছেন, সেই পরম্পরাকে গ্রহণ করেন, আপনার সঠিক জায়গায় আছেন। আর নিজ জীবনে অ্যাপ্লাই করেন। আপনার অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন যে জীবনের যে কী চমৎকারিতা। আর তখনই আপনার সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে পূর্ণ কৃষ্ণের শরণাপন্নে অন্তিমে সেই কৃষ্ণ লোক বা গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারে। শিল প্রভুপাদ কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, তাই গো।